হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ত্রিপর্ণা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার আজকে গ্যাংটকের ডে 3 এর ভিডিও। আমরা কী করবো সারাদিনে সেটাই। তো ফার্স্ট আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউ। আজকের ওয়েদারটা পুরো হোয়াইট, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ফগ, ভীষণ ঠান্ডা। মানে জানি না, আমরা তার মধ্যে আজকে বাবা মন্দির আর ছাঙ্গু লেক যাবো। আই হ্যাভ নো আইডিয়া কী করে, মানে এত ঠান্ডা বলে বোঝানোর মতো নয়। সেই পুরোনো দিনের ভূতের সিনেমাগুলো যদি কেউ দেখে থাকো তাহলে তোমরা তখন এরকম এফেক্ট দেখা যেত। সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম দৃশ্য আর কি আমাদের চোখের সামনে আসছে। মানে এই যে কুয়াশাগুলো নড়ে নড়ে তোমার চোখের সামনে আসছে, কুয়াশাগুলো যে উঠছে, কত জোরে হাওয়া চলছে, তোমরা এই ভিডিওটা যদি একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। তো মোটামুটি তখন বাজে সকাল 8টা থেকে কি 8:30 বাজে। আমরা অতটাই তাড়াতাড়ি বেরিয়েছিলাম যাতে আমরা ঠিকঠাক সময় বাবা মন্দির এবং ছাঙ্গু লেক দুটোই কভার করতে পারি। আর এই ঠিকঠাক টাইমে বেরানোর জন্যই এই যে কুয়াশাটা আমরা সকালে পেয়েছি ঠিকই, বাট কুয়াশাটা অতিক্রম করে যখন আমরা ওপরে উঠেছি তখন খুব ভালো সুন্দর মনোরম ভিউ পেয়েছি। যত আমরা উপরের দিকে উঠছিলাম ততই মনে হচ্ছিল যেন কুয়াশাগুলো একদম আমাদের হাতে ধরতে পারবো আর কি, মেঘ আর কুয়াশা। এরকম সুন্দর ওয়েদার ওখানে ছিল সকালবেলা। আর হাওয়ার তো কোনো তুলনাই হবে না। মানে গাড়ি তো চলছে, গাড়ি ছাড়াও যে কতটা হাওয়া চলছে এই ফ্ল্যাগগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি বিশাল পরিমাণ হাওয়া আমরা পেয়েছি। ঠান্ডা ঝোড়ো হাওয়া যাকে বলে, ওরকম টাইপের হাওয়া। যখন এই ঝোড়ো হাওয়া, এত মেঘলা ওয়েদার দেখে আমি খুব হাল ছেড়ে দিয়েছিলাম, তখনই আমাদের ড্রাইভার দাদা বলল, নাও একটা ভিউ পয়েন্ট এটা, চলো নেমে দেখা যাক। আর ঠিক এই ভিউ পয়েন্টটা থেকেই আমি দেখলাম যে আমরা সব মেঘ আর কুয়াশা নিচে রেখে ওপরে উঠে এসেছি। আর তখনই হালকা হালকা সূর্যের কিরণ আমাদের ওপর পড়তে থাকলো। আর এই সূর্যটা যত উপরে উঠছি যেন সূর্যের তেজটা আরও বেশি বেড়ে যাচ্ছিল। এই আমাদের পুরো ট্রিপের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে গিয়ে এটা, এই কাঞ্চনজঙ্ঘা ফার্স্ট ভিউ পয়েন্ট। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ঠান্ডা, যে হালকা ফু দিলেই এত পরিমাণ ধোঁয়া মুখ থেকে বেরাচ্ছে। এই আমাদের ফার্স্ট আর কি কাঞ্চনজঙ্ঘা দেখা পুরো ট্রিপে। আমি এর আগেও ট্রিপে এসে দেখেছি, এই ট্রিপের এটা ফার্স্ট। এরকম সুন্দর ভিউ আমরা আগে পাইনি পুরো ট্রিপটাতে। এইখান থেকে শুরু। কি ভালোই না হতো যদি প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে ইউটিউবে ছাড়তে পারতাম, কিন্তু আমার তো কোনো লাভ নেই, কেউ তো আমার ভিডিও পুরোটাই দেখবে না। তো ছাঙ্গু লেকে যখন আমরা পৌঁছেছি, আমাদের পরে ছাঙ্গু লেক আসার কথা ছিল, বাট আমাদের ড্রাইভার যে দাদা ছিলেন উনি বললেন যে এখন এখানে রোদ আছে, আপনারা এখনই এখানটা দাঁড়িয়ে যান, কারণ ফেরার টাইমে আবার এখানে প্রচণ্ড মেঘলা হয়ে যাবে। তো এই জন্য আমরা এই রোদের মধ্যে এখনই উপভোগ করে নিলাম ছাঙ্গু লেকটা। সত্যিই তাই, আগেরবার যখন আমি ছাঙ্গু লেকে যখন এসেছিলাম ততক্ষণে তো কুয়াশা পড়েই গেছিলো, বাট আগেরবার প্রচুর বরফ দেখেছি, এইবার সেরকম বরফ আমি দেখতে পাইনি। খুবই অল্প পরিমাণ বরফ আমার চোখে পড়েছে। আর এই তো তোমরা তো জানোই ওখানে রাইড দেয় ওরা, আমাদেরকে অনেক জিজ্ঞেস করেছে, বাট আমরা অতটা আমাকে তুই চড়তে দিতও না, আর আমি বায়নাও করিনি, বিকজ আমার একটু ভয় লাগে। মানে গরু, মহিষ এরকম জাতীয় কোনো জিনিস আমার খুব ভয় লাগে আর কি। মানে জিনিস বলতে আই মিন প্রাণী। ডোন্ট হেট মি ফর মাই কমেন্টস। আর কিছু করার নেই। তো এখানে বেশ ভালো রোদ ছিল ঠিকই, বাট ঠান্ডাটা প্রচণ্ড ছিল। আমি তো ফটো তোলার জন্য এরকমভাবে ছিলাম, বাট তুহিনকে দেখে তোমরা সবাই বুঝতে পারবে যে কতটা ঠান্ডা ছিল। গাড়ির কাঁচ খোলা না রেখে আমি কখনও বসি না, কিন্তু এইবার বসতে হয়েছিল, কারণ এতটাই ঠান্ডা হয়ে যাচ্ছিল, হাত ফাত সব জমে যাচ্ছিল। তারপরে আমরা সোজা ছাঙ্গু লেক থেকে চলে যাব ওল্ড বাবা মন্দিরের দিকে। আমরা নিউ বাবা মন্দির গেছিলাম আমি আগের বছর, এই বছর গেলাম ওল্ড বাবা মন্দিরে। আর এই যে ভিউটা, আই উইশ আমি গাড়ি দাঁড় করিয়ে এই ভিডিওটা নিতে পারতাম। আমার এত সুন্দর লেগেছে এই যে মানে মেঘের একটা ঝাঁক ঠিক এরকমভাবে নিচে। আর
সত্যি কথা বলতে সামনে যা দেখবো না, ক্যামেরায় কিছুতেই তা বন্দি করা যাবে না। আর তার উপরে এত জার্কিং হয় ক্যামেরায়। আর যেহেতু আমার কাছে অত স্মার্ট ক্যামেরা এখনও অবধি নেই, আমি এখনও অ্যান্ড্রয়েডই ইউজ করছি, আমার ফোনেরই ক্যামেরা, তো সেই কারণে এত জার্কিং হয় যে মানে সে জার্কিংয়ের সাথে ওই সময় আর মানে কি বলবো, ভিডিও করার মতো আর অবস্থায় থাকে না। আর এই যে এই ছোটো ছোটো নীল সাদা ঘরগুলো, এটা মনে হয় আমার যতদূর ধারণা এটা কোনো আর্মি বেস ক্যাম্প হবে, যেখানে আর্মির সমস্ত সদস্যরা ওখানে থাকে। তো এখান থেকে উল বাবা মন্দির আর একটুখানিকের মধ্যেই আমরা পৌঁছে যাব। তোমরা শুধু দৃশ্য মনোরম উপভোগ করো। এই দৃশ্যে আর রাস্তা খারাপ হওয়ার জন্য এত জার্কিং হচ্ছে, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি, বাট দ্য পয়েন্ট ইজ এই দৃশ্য কখনোই ক্যামেরা বন্দি করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমি যতটা পেরেছি ততটা করেছি। আশা করি যদি তোমাদের সাপোর্ট থাকে তাহলে আমি আগেও আরও ভালো 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 ভিডিও আপলোড করতে পারবো। আর এই যে ইন্ডিয়া ফ্ল্যাগ দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখন পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দিরে। এখান থেকে আমরা গাড়ি করে ঢুকে, গাড়িটা একদম সাইডেই পার্কিংয়ের জায়গা আছে। যেহেতু আমরা সকাল সকাল গেছিলাম তো আমাদের পার্কিং পেতে খুব ইজি হয়েছিল। তো পার্কিং থেকে নেমেই উল্টে এই শিবজির মূর্তিটা আছে ঝর্নার ঠিক নিচে। এটা হচ্ছে গিয়ে পার্কিং থেকে দাঁড়িয়ে নেওয়া একটা ফুটেজ। তার ঠিক উল্টো দিকেই হচ্ছে গিয়ে ওল্ড বাবা মন্দির। এত সুন্দর জায়গা, এত সুন্দর রোদ। এই যে ক্যামেরায় যে রোদের এফেক্টটা পড়ছে, এটা কিন্তু কোনো ফিল্টার নয়, এটা ওই রোদেই ওই ঝলমলে ব্যাপারটা আমার ক্যামেরায় উঠেছে। সেই মুহূর্তে রোদের তাপে আমি বুঝতে পারছিলাম না যে আমি কি ভিডিও নিচ্ছি, বাট ঘরে যখন এডিট করতে বসেছি, এই যে এফেক্টগুলো পড়ছে, এইগুলো সত্যি বলতে কোনো হাতে করা কিছু নয়, কোনো গ্লাস নেই, ইভেন আমার ক্যামেরারও কোনো দোষ নেই। এটা শুধুমাত্র রোদের তাপ আর রোদের যে একটা কিরণ আছে সেটাই এরকমভাবে আমার ক্যামেরায় আটকেছে আর কি। এত হাওয়া চলছিল আর হাওয়ার এত আওয়াজ ছিল যে একে অপরের কথাও স্পষ্ট শোনা যাচ্ছিল না। আর আমার স্কিনটা একেবারে সাদা ধপধপে হয়ে গেছিলো, মনে হচ্ছে ঠান্ডায়। ভীষণ হাওয়া চলছিল আর সেরকম কাঁপুনি দেওয়া ঠান্ডাও লাগছিল। মানে সেই দিন ওই জায়গায় এরকম রোদ, আমি ওখানে যে আমাদের ড্রাইভার দাদা ছিলেন, দাদা বললেন যে এই রোদে মানুষ বেশি কালো হয়। এটা দেখতে পাচ্ছ কত জোরে নড়ছে, তাহলে বুঝতে পারবে যে কতটা হাওয়া চলছিল। তারপরে ওখানের একজন আর্মি অফিসার ছিলেন, তো উনি আমাদের বললেন যে যারা যারা ট্যুরিস্ট আছেন আপনারা ভেতরে আসুন, তাহলে আমরা বাবা হরভজন সিংয়ের মানে ব্যাপারে অনেক ইনফরমেশান আপনাদের দেব, ওনার লাইফস্টাইল বলবো, এখান থেকে কি কি হয় সেগুলো বলবো। তো আমরা সবাই ভেতরে গিয়ে ওখানে দাঁড়িয়ে সব শুনলাম, জানলাম। তারপরে এখানে একটা জায়গা ছিল যেখানে এই সোভিনিয়ার শপ আর কি, বাট দ্য পয়েন্ট ইজ আমি ভেতরে ঢুকতে না ঢুকতেই ওখানের যে আর্মি অফিসার ছিলেন উনি বললেন যে আপনি ক্যামেরাটা বন্ধ করে দিন। তো সে কারণে আমাকে ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়েছিল। আমরা বাবা মন্দিরে বেশ অনেকটা সময় কাটাই। এই অনেকটা সময় কাটানোর পরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আর মানে কি বলবো, এই সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা। আগেরবার আমি নিউ বাবা মন্দিরে গেছিলাম, এইবার ফার্স্ট টাইম ওল্ড বাবা মন্দিরে। এখানকার বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এখানকার লোকজনের ব্যবহারও খুব ভালো। আর কন্টিনিউ ওখানে হিন্দি গান বাজছিল, দেশাত্মমূলক গান যেগুলো হয় বলিউডের। খুব ভাল লাগছিলো ওখানে থাকতে, মানে খুবই ভাল লাগছিলো। তারপরে ওখান থেকে বেরানোর পথে তুহিনের চোখে পড়ে একটা সুন্দর মিউজিয়াম। আর সচরাচর তুহিনকে মিউজিয়াম খুব অ্যাট্রাক্ট করে, বাট ভেতরে ছবি তোলা অ্যালাউ ছিল না, আমরা বাইরে থেকেই যেটুকু পেরেছি তুলেছি। এই মিউজিয়ামে নানান দেশের আর কি আর্মিদের ইউনিফর্ম থেকে শুরু করে, কালচার থেকে শুরু করে, কখন কোথায় কী ওয়ার হয়েছিল এইসব লেখা আছে। তো এই সিঁড়ি দিয়ে উঠেই ওটা টিকিট কাউন্টার, আবার একটুখানি গিয়েই সিঁড়ি দিয়ে নেমেই আর কি মিউজিয়ামটা। তো ওখান থেকে এই হচ্ছে গিয়ে তার ভিউ। আর ওই মিউজিয়ামের ঠিক পাশেই বরফ, এরকমভাবে গুড়ি গুড়ি বরফ পড়েছিল।
আমি যতবারই ঘুরতে গেছি এর থেকে বেশি বরফ আমার সত্যিই প্রাপ্য হয়নি। এই যে দেখছো সিঁড়ি দিয়ে নেমে মিউজিয়ামটা আর কি, নামটাও দেখে নিয়েছো। তো এইখানে দাঁড়িয়ে আর কি, ওইখান থেকে নিচ থেকে উঠতে হয়, যে দূরে গাড়িগুলো দাঁড়ানো, ওখানে আমাদের গাড়ি দাঁড়ানো ছিল। তো মিউজিয়াম দেখে আমরা ডিরেক্ট ব্যাক করার কথা ছিল এমজি মার্গেই লাঞ্চ করার জন্য। বাট দ্য পয়েন্ট ইজ আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো ফেরার টাইমে, যাওয়ার টাইমে আমার কোনো অসুবিধা হয়নি, ফেরার টাইমে এতটা খারাপ হয়ে গেছিলো যে আমাকে আবার হোটেল ব্যাক করতে হয়েছে। ইভেন হোটেল ব্যাক করে আমরা লাঞ্চটুকুও করতে পারিনি, বিকজ ওদের লাঞ্চ টাইম ওভার হয়ে গেছিলো। আমাদের ব্যাগে বিস্কিট সন্দেশ বগেরা এসব ছিল, তো ওগুলো খেয়েই আমরা দুপুরের মতো পেটটা ভরিয়েছি আর কি। তারপরে বিকেলবেলা আমরা সোজা চলে যাই আর কি গ্যাংটকে এমজি মার্গে। আর এই যে এই দৃশ্য উপভোগ করতে করতে এমজি মার্গে চলে যাই। এমজি মার্গে চলে গিয়ে আমরা সোজা চলে যাই টেস্ট অফ টিবেটে। সে কথায় না হয় পরেই আসছি টেস্ট অফ টিবেটের গল্পে। তার মাঝে আমরা একটা হোটেলে খাবার পাইনি, দ্বিতীয়ত শরীর খারাপ হয়ে গেছে। দেন হোটেল থেকে বেরিয়ে আমরা সোজা এমজি মার্গে তো যাই, কিন্তু এমজি মার্গে যাওয়ার সময় আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না আমাদের হোটেল থেকে। মেবি কোনো গাড়ির স্ট্রাইক ফাইক ছিল বা কিছু ছিল জানি না, বাট কোনো গাড়ি পাচ্ছিলামই না। যে গাড়ি বলছিল সেই গাড়ি 100 টাকা বাড়িয়ে চার্জেস বলছিল। মানে আমরা রোজ যাচ্ছি 200 টাকা করে এমজি মার্গ অবধি, সেখানে ওরা বলছে ওরা নাকি 300 টাকা নিচে যাবেই না। সে এত বেশি চার্জেস হচ্ছিল যে যাইনি। বাট দ্য পয়েন্ট ইজ আমরা একটা শেয়ার কার পেয়ে গেছিলাম, 100 টাকায় আমরা এমজি মার্গ চলে এসেছি। বাট ওটা এমজি মার্কেট থেকে একদম লাল মার্কেটে তোমাকে নামাবে। এটা ওই লাল বাজার, এখানে অনেক উলের জিনিস পাওয়া যায়। এইটা আমার জানা ছিল না, সেদিনকে ফার্স্ট টাইম আর কি গিয়ে দেখলাম। প্রচুর উলের জিনিস পাওয়া যায়, বাট দ্য পয়েন্ট ইজ প্রচুর দাম বলে। আমি বার্গেনিং স্কিল আমার নেইও, তো আমি সেরকমভাবে বার্গেনিং করতেও পারি না বলে আর মাথা ব্যথা করিও নি। তো এখানে টেস্ট অফ টিবেটটা ছাড়িয়ে সামনের দিকে চলে গেছিলাম, তারপরে আবার খুঁজে খুঁজে টেস্ট অফ টিবেটে এসছি আর কি। এই হচ্ছে কি ওদের অ্যাম্বিয়েন্স। তো এখানে আমরা চিকেন মোমো, মোমোর সাথে ওরা স্যুপও দেয়, আর চিকেন শেফালে অর্ডার করি। দুটো জিনিসই অপূর্ব সুন্দর ছিল। ইফ আই চুজ ওয়ান আই উইল চুজ চিকেন মোমো। আমরা ইউটিউবে ভ্লগ দেখেই এখানে গেছিলাম, তারাও এটাই খেয়েছিল। তো ওখান থেকে বেরিয়ে অ্যাজ ইউজুয়াল তুহিন তুহনের যে শপটাতেও প্রত্যেক দিন গেছে ওই শপে চলে এসছে আবার। সেই কি কেক ছিল, চকলেট কেকটা খেতে। ওখান থেকে বেরিয়ে আমরা ডেনজং ওয়াকে যাই আর আমাদের ঝগড়া হয়ে যায়। তো সত্যি বলতে আর কোনো ফুটেজ নেই, তো ভিডিওটা এখানেই এন্ড করতে হচ্ছে। ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কিছু খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও আরও আসতে চলেছে তোমাদের সামনে। আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।